শুরুতেই বলে নিচ্ছি, আমার আজকের ভিডিও দেখে যদি কারো লোভ লাগে তাহলে কিন্তু আমার দোষ নেই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘদিন পরে একটা বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি এবছর এ পর্যন্ত কাঁচা আম মাখা খাইনি। এই প্রথম কাঁচা আম মাখা খাচ্ছি, আর এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কাঁচা আম দেখলে জিভে পানি আসবে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর বিশেষ করে মেয়েরা যারা টক খেতে বেশি পছন্দ করে, তারা তো কাঁচা আম দেখলে লোভই সামলাতে পারবে না আমার মতো। আর আমি তো গ্রামের বাড়িতে এসে কাঁচা আম দেখে একদমই লোভ সামলাতে পারিনি, আর তাই গাছ থেকে দুটো আম পেড়ে নিয়ে এসেছি। আর সঙ্গে কুড়িয়ে পেয়েছিলাম কয়েকটা আম, সেগুলো দিয়েই আজকে কাঁচা আম মাখা খাবো। আর এই প্রচণ্ড গরমের মধ্যে দুপুরে কাঠফাটা রোদ্দুরে এরকম কাঁচা আম মাখা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি একদম বারান্দায় বসে গিয়েছি কাঁচা আম কাটার জন্য। আর আমগুলো ভালো মতো ধুয়ে আমি কেটে কুচি করে নিলাম। আর এদিকে দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর এর মধ্যে লবণ দিয়ে মিক্স করে তো আম মাখা খাওয়ার যে মিক্সচারটা সেটা রেডি করে নিচ্ছি। এখানে বিট লবণ ছিল না আমার কাছে, এজন্য বিট লবণটা দিতে পারিনি, এজন্য আমি নর্মাল লবণ দিয়েই করছি। আর এই ঝাল লবণ দিয়ে আম খেতে যে কী মজা লাগে, এটা আসলে যারা না খেয়েছেন তারা বুঝবেন না। আমার মনে হয় 99% বাঙালি এই খাবারটা খেয়েছেন, এই ঝাল লবণ দিয়ে কাঁচা আম। আর আমি এখন ভয়েস দিচ্ছি, আমার একদমই মুখে পানি চলে এসেছে, আমি কথাই বলতে পারছি না, এত বেশি আমার আবারও খেতে ইচ্ছা করছে আম দেখে। আর একদম রোদের মধ্যে গরমের মধ্যে এরকম কাঁচা আম খেতে যে কী ভালো লাগছিল। আর ঝাল লবণ মাখিয়ে প্রথম বাইটটা মুখে নেওয়ার সাথেই মুখের মধ্যে মনে হলো বম ব্লাস্ট হয়ে গেল, এত বেশি ভালো লাগছিল। কি বলবো আসলে, মানে কাঁচা আম খাওয়ার যে কি মজা, আর বিশেষ করে বছরের প্রথম কাঁচা আম খাওয়াটা তো আরও বেশি মজার থাকে। আমার এত বেশি লোভ লাগছিল যে আমটা মাখানোর আগেই আমি ঝাল লবণ দিয়ে এক টুকরো আম খেয়ে নিয়েছিলাম। আর তারপর আমটা মাখিয়ে নিচ্ছি, একটু ঝাল ঝাল করে মাখালে আমার কাছে বেশি ভালো লাগে। এখানে আমি দুটো মরিচ চটকে নিলাম, আর তারপরে যে ঝাল লবণটা মিক্স করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতো হাত দিয়ে চটকে চটকে আমের রসটা বের করে নিব। আর এখানে সামান্য একটু পানিও দিব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আম মাখানোতে কখনোই চিনি দিই না। অনেকে আম মাখানোতে চিনি দিয়ে খান, আমার কাছে এটা একদমই ভালো লাগে না। যে এটা যার যার পার্সোনাল চয়েস, আমি এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমি দিই না, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে শুধুমাত্র ঝাল লবণ দিয়েই খেতে ভালো লাগে। তো আমি আমটা খুব ভালো মতো চটকে চটকে মেখে নিচ্ছি। আর তারপর মাখানো আম থেকে একটু মুখে দিলাম। বিশ্বাস করেন, টক ঝালের এত সুন্দর একটা কম্বিনেশন, আমি কি বলবো। কাঁচা আম খেয়ে আমি পুরাই মনে হচ্ছিল মাতাল হয়ে যাচ্ছি। আর এই যে আম মাখানোর পর যে পানিটা বের হয়, এটা খেতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, এটা আমি অনেক বেশি পছন্দ করি। আমি যদি আম মাখাই, এই পানিটা আমি কারোর সাথেই শেয়ার করি না। আমার মতো আর কে কে আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই পানিটা খাওয়ার পর আমার রিয়াকশনটা আপনারা একটু দেখে নিন।